প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে অবজেক্টিভ জেনারেল নলেজের বই থেকে খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস থেকে প্রশ্ন। যে বইয়ে প্রিভিয়াসে যত পরীক্ষায় রাজ্য সরকারের বড় বড় চাকরিতে আসা প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং শুধু রাজ্য সরকারের বড় চাকরি না, অন্যান্য চাকরিতেও আসছে সেখান থেকে প্রশ্নগুলো। তো বইটাও খুব ভালো এবং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, অনেকটাই আলাদা প্রশ্ন। তো শুরু করা যাক ক্লাসটা। দেখতেই পারবে এখান থেকে প্রশ্ন কমন থাকে পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় অবজেক্টিভ জেনারেল নলেজ থাম্বনেলের উপরে দেখতে পারবে। এটা হচ্ছে পরবর্তী মৌর্য যুগের থেকে প্রশ্ন। এক হচ্ছে মৌর্য যুগ, তারপরে হচ্ছে পরবর্তী মৌর্য যুগ, সেখান থেকে প্রশ্ন। কারণ মৌর্য যুগ আমি দিয়ে দিয়েছিলাম অলরেডি, এবং পরবর্তী মৌর্য যুগ থেকে আজকে কিছু প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, স্কিপ করবে না, দেখতে থাকবে। শুরু করা যাক। 1 থেকে 5 পর্যন্ত 5টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখো, সিজিএলে আসা প্রশ্ন, সবই বড় বড় চাকরিতে এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে? শিমুক। 1-এর ডি নম্বর শিমুক। আর গৌতমীপুত্র সাতকর্ণী ছিল সব থেকে প্রতাপী শাসক, সি নম্বরে যেটা। 2 নম্বর, দ্বিতীয় অশোক কাকে বলা হয়? এই প্রশ্নটাও আসে। দ্বিতীয় অশোক কাকে বলা হয়? কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক, বি নম্বর অ্যান্সার। 3 নম্বর, কখন মথুরা শিল্প বিকশিত হয়? কুষাণ যুগে। মথুরা শিল্প কোন যুগে বিকশিত হয়েছিল? কুষাণ যুগে, সি নম্বর অ্যান্সার। 4 নম্বর, কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? একটা প্রশ্ন থেকে একটা উত্তর পাচ্ছি। চতুর্থ বৌদ্ধ সমিতি কার সময় হয়েছিল? কনিষ্কের শাসনকালে। সভাপতি কে ছিলেন? বসুমিত্র, সি নম্বর অ্যান্সার, বসুমিত্র। 5 নম্বর, নিম্নলিখিত কোন কুষাণ বংশের শাসক বৌদ্ধ ধর্মের প্রতিপালন করেছিলেন? কনিষ্ক, 5-এর ডি নম্বর কনিষ্ক। 6 থেকে 9। 6 নম্বর, নিম্নলিখিত কোন শাসক বর্ণ ব্যবস্থার রক্ষাকর্তা হিসেবে উল্লিখিত আছেন? খারবেল, এ নম্বর অ্যান্সার, খারবেল। 7 নম্বর, কোন চীনা সেনাপতি কনিষ্ককে পরাজিত করেছিলেন? পেনচাও, বি নম্বর অ্যান্সার, পেনচাও, পেনচাও। 8 নম্বর, ভারত সরকার কর্তৃক অনুসৃত শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক, ডি নম্বর অ্যান্সার, 8-এর। 9 নম্বর, নিম্নলিখিত কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন? নেক্সট পেজে পাবে ওটা। নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র, বি নম্বর অ্যান্সার। নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র তো ছিল রাজসভায়, ওটাই উত্তর। নেক্সট পেজে 10 থেকে 12 এই পেজে দেখো বি নম্বর অ্যান্সার। কি ছিল প্রশ্নটা? কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন, তাই না? বি নম্বর, নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র। 10 নম্বর, নিম্নলিখিত কোন ক্ষেত্রের কুষাণ যুগে প্রভূত উন্নতি হয়েছিল? স্থাপত্য ক্ষেত্রে, তাই না? ডি নম্বর অ্যান্সার, স্থাপত্য ক্ষেত্রে। 11 নম্বর, নিম্নলিখিত কোন জায়গায় কনিষ্কের মস্তকবিহীন মূর্তি পাওয়া গেছে? মথুরা, বি নম্বর অ্যান্সার, মথুরা। 12 নম্বর, প্রথম ভারতে সামরিক শাসন ব্যবস্থার সূচনা করেন কারা? গ্রিকরা, 12-এর এ নম্বর, গ্রিকরা। 13 থেকে 16। 13 নম্বর, কাকে বিন্ধ্য অধিপতি বলা হয়? গৌতমীপুত্র সাতকর্ণী, ডি নম্বর অ্যান্সার। 14 নম্বর, শুঙ্গদের পরে কারা রাজত্ব করেছিল? কন্নরা, হাসিন মাসুকা, বলেছিলাম না, হর্ষঙ্গ বংশ, শিশুনাগ, শুঙ্গ বংশ, কন্ন বংশ। তো 14 হচ্ছে বি নম্বর, কন্নরা। 15, কোন বছর কনিষ্ক সিংহাসনে বসেছিলেন? 78 খ্রিস্টাব্দ, বি নম্বর অ্যান্সার। 16 নম্বর, নিম্নলিখিত কোন শিল্পকলাটি ইন্দো গ্রিক রীতির সংমিশ্রণে গঠিত কুষাণ যুগে বিকশিত হয়েছিল? গান্ধার শিল্প, 16 সি। 17 থেকে 20। 17 নম্বর, মিলিন্দ পনহ কার লেখা? নাগ সেন। কথোপকথন হয়েছিল যেটা মিলিন্দ পনহ বই, রচনাকার নাগ সেনের রচনা। 18 নম্বর, মিনান্ডার কে ছিলেন? একজন ব্যাকটেরীয় গ্রিক রাজা, 18-র সি নম্বর। WBCS মেন সালে, দুটোই মেনে দেখো 2014। একজন ব্যাকটেরীয় গ্রিক রাজা, সি নম্বর, 18-র সি। 19 নম্বর, কারা ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? অপশন অনুসারে কুষাণরা, বি নম্বর অ্যান্সার। 20 নম্বর, কোন ব্যাকটেরীয় গ্রিক রাজা 182 খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন এবং উত্তর পশ্চিমের কিছু অংশ দখল করেছিলেন? ডিমিট্রিয়াস, 20-র এ নম্বর। 21 থেকে 24। 21 নম্বর প্রশ্ন, ব্যাকটেরীয় গ্রিকদের সম্পর্কে আমাদের জানার একমাত্র উপাদান হলো মুদ্রা, বি নম্বর অ্যান্সার, মুদ্রা। WBCS মেন 2014।
22 নম্বর, ভারতের ইতিহাসের কোন সময়কালকে ঐতিহাসিক রমিলা থাপার থ্রেশোল্ড টাইমস বলেছেন? 600 খ্রিস্ট থেকে 1300 খ্রিস্টাব্দ। ডি নম্বর অ্যান্সার। 23 নম্বর, সাতবাহন যুগে গুরুত্বপূর্ণ বন্দর ছিল সোপারা। বি নম্বর অ্যান্সার, সোপারা। 24 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্নটা, নাসিক প্রশস্তি কে প্রচলন করেন? গৌতমীপুত্র সাতকর্ণী। 24-এর ডি নম্বর নেক্সট পেজে পাবে। 25 থেকে 29 এই পেজে দেখো, নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণীর ডি নম্বর। 25 নম্বর, নিম্নলিখিত কোন রাজারা সর্বপ্রথম ব্রাহ্মণদের জন্য ভূমিদানের ব্যবস্থা করেছিলেন? সাতবাহন বংশ। সি নম্বর অ্যান্সার। 26, ভারতীয় থিয়েটারগুলিতে যবনিকা বা পর্দার প্রচলন করেছিলেন গ্রিকরা। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্রিকরা। বি নম্বর অ্যান্সার। 27, কার রাজত্বকালে সেন্ট থমাস ভারতে খ্রিস্ট ধর্মের প্রসার ঘটাতে এসেছিলেন? গন্ডোফার্নিস, পার্থীয় গন্ডোফার্নিস। ডি নম্বর অ্যান্সার। 28 নম্বর, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর, পেশোয়ার যেটা পুরুষপুর। সি নম্বর অ্যান্সার। 29, শকাব্দ কবে চালু হয়? 78 খ্রিস্টাব্দে। সি নম্বর অ্যান্সার। কনিষ্কর শাসনকালে, কনিষ্কর সময়। কে চালু করে? কনিষ্ক। 29-এর সি নম্বর উত্তর। 30 থেকে 33, 30 নম্বর, কোন কুষাণ শাসক ভারতে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেন? ভীম কোচটিসেস। এ নম্বর অ্যান্সার। 31, সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? পৈঠান। কোথায় ছিল সাতবাহনদের? পৈঠান বা প্রতিষ্ঠান, এটাও থাকতে পারে। বি নম্বর। 32, ভারতের শাসনকারী বিখ্যাত শক রাজা ছিলেন প্রথম রুদ্রদমন। জুনাগড় লিপি রুদ্রদমনের সাথে যুক্ত। 33 নম্বর, নিম্নলিখিত কোন জোড়টি সঠিক? ডি নম্বর, বিদিশা শুঙ্গ। 33-এর ডি নম্বর অ্যান্সার। 34 থেকে 38, 34 নম্বর, প্রাচীন ভারতে আক্রমণকারীরা অনুসারে নিচের কোনটি কালাক্রমে সঠিক? এ নম্বর, গ্রিক, শক, কুষাণ। 35, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? মিনান্ডার। বি নম্বর অ্যান্সার। 36 নম্বর, গান্ধার শিল্প অন্য যে নামে পরিচিত সেটা হচ্ছে গ্রিক রোমান বৌদ্ধ শিল্প। ডি নম্বর অ্যান্সার। 37, সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। ডি নম্বর অ্যান্সার। 38, চরক কার রাজসভায় বিখ্যাত চিকিৎসক ছিলেন? কনিষ্কের রাজসভায়। বি নম্বর অ্যান্সার। 39 থেকে 42, 39 নম্বর, কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন? সবাই তো ছিল, অশ্বঘোষ, নাগার্জুন, চরক, খপনক। এ ছিল কিনা আমার অতটা জানা নেই। তো উত্তর হচ্ছে অশ্বঘোষ। বুদ্ধচরিত রচনা করেছিল শ্রেষ্ঠ দার্শনিক অশ্বঘোষ। 40 নম্বর, বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল। এই প্রশ্নটা কিন্তু উত্তর করা জটিল, অনেকের মতে অনেক রকম। যদি এখানে যে বইয়ে যে প্রশ্নটা, এটা উত্তর রেখেছে গান্ধার শিল্প, কিন্তু উত্তর মথুরা শিল্পতেও হয়। তো 40-এর প্রশ্নটা এর আগেও কোনো এক ক্লাসে দিয়েছিলাম আমি, সেখানে মথুরা শিল্প শৈলীতেই হয়, কিন্তু এই প্রশ্নটা একটু মানে এই প্রশ্নটা সম্পর্কে ডাউট যে উত্তর সঠিক কোনটা, এক একজনের এক এক মত। ঠিক আছে, 40 নম্বর, মথুরা শিল্প শৈলীতে আমি বলবো, এবার অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে গান্ধার শিল্প শৈলী। 41 নম্বর, বুদ্ধচরিত রচয়িতা কে করেছিলেন? অশ্বঘোষ। বি নম্বর অ্যান্সার, অশ্বঘোষ, যাকে বৌদ্ধ ধর্মের রামায়ণ বলা হয়, বুদ্ধচরিতকে। 42 নম্বর, মৌর্য সাম্রাজ্যের পতনের পর ক্রমাগত বিদেশি আক্রমণ লক্ষ্য করা যায়। বিদেশিদের মধ্যে প্রথম ভারত আক্রমণ করেন ইন্দো ব্যাকটেরিয়া। 42-এর ডি নম্বর, ইন্দো ব্যাকটেরিয়া। 43 থেকে 46, 43 নম্বর, নিম্নলিখিত কে বা কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন? ডি নম্বর অ্যান্সার, অশ্বঘোষ, নাগার্জুন, বসুমিত্র। ডি নম্বর 1, 2, 3। 44, প্রাচীন ভারতে সাতবাহনদের জেলা কি নামে পরিচিত ছিল? অহরা নামে। এ নম্বর অ্যান্সার, অহরা। 45, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো, দুটোই ঠিক। 1 আর 2, শেষ মৌর্য শাসক বৃহদ্রথকে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেন। শেষ শুঙ্গ শাসক দেবভূতিকে তার ব্রাহ্মণ মন্ত্রী বাসুদেব কর্ণ হত্যা করে মগধের সিংহাসন দখল করেন। 1, 2 দুটোই সঠিক। এ নম্বর অ্যান্সার। 46, প্রথম দিকে কে কনিষ্কের রাজসভায় ছিলেন না? বিশাখা দত্ত। মুদ্রা রাক্ষস রচনা করে বিশাখা দত্ত। বাকি সবাই ছিল প্রথমে, অশ্বঘোষ, বসুমিত্র, পার্শ্ব,
চরকেরা ছিল, বিশাখা দত্ত ছিল না। 46-এর ডি নম্বর অ্যান্সার। 47 থেকে 49, 47 নম্বর, কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাশ্মীরে, কুণ্ডলবনে, তাই না? কাশ্মীরে। 47-এর সি নম্বর। 48, নিচের বিবৃতিটি বিবেচনা করো। সি নম্বর উত্তর 1, 2 উভয়ই। কি বলেছে? একে, পেশোয়ার উপত্যকার গান্ধার শিল্প ছিল অন্যতম সুন্দর ভাস্কর্য যেটি ধূসর শিলা দিয়ে তৈরি। 2 নম্বর, কুষাণরা হলেন প্রথম ভারতের শাসক যারা তাদের মঠে নিজেদের প্রতিকৃতি নির্মাণ করেছিলেন, কুষাণরা। 48-এর সি। 49, গাথা সপ্তশতী নামক গ্রন্থটির রচয়িতা হলেন হাল, সাতবাহন রাজ হাল, ডি নম্বর অ্যান্সার। 50 থেকে 54, 50 নম্বর, শকাব্দে প্রচলন করেন কনিষ্ক, 78 খ্রিস্টাব্দে, ডি নম্বর অ্যান্সার। 51, রুদ্রদামনের জুনাগড় লিপি কোন ভাষায় লিখিত? সংস্কৃত ভাষায়, এ নম্বর অ্যান্সার। 52, পুষ্যমিত্র শুঙ্গ যে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন তা জানা যায় কোন গ্রন্থ থেকে? তা জানা যায় মহাভাষ্য, পতঞ্জলির লেখা, ডি নম্বর অ্যান্সার। 53, কোন লেখ থেকে রুদ্রদামনের কাছে সাতবাহন রাজ সাতকর্ণীর দুবার পরাজয়ের কথা জানা যায়? নাসিক, 53, ডি নম্বর, নাসিক অভিলেখ থেকে। 54, কনিষ্ক কোন উপাধি ধারণ করেছিলেন? দেবপুত্র, এ নম্বর অ্যান্সার। 55 থেকে 58, 55 নম্বর, বৃহৎ কথা গ্রন্থের রচয়িতা গুণাঢ্য কার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? সাতবাহন রাজ হাল, ডি নম্বর অ্যান্সার। 56 নম্বর, কালিদাসের মালবিকাগ্নিমিত্রম গ্রন্থের নায়ক হলেন অগ্নিমিত্র শুঙ্গ, ডি নম্বর অ্যান্সার। মালবিকা আর অগ্নিমিত্রের প্রেম কাহিনী, মালবিকাগ্নিমিত্রমে। 57, পল্লবদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পল্লবদের শ্রেষ্ঠ রাজা ছিলেন ডিমিট্রিয়াস। পল্লবদের শ্রেষ্ঠ রাজা ছিলেন ডিমিট্রিয়াস, সি নম্বর অ্যান্সার। 58, ইন্দো গ্রিক শাসক মিনান্ডারের রাজধানী কোথায় ছিল? সাকল বা শিয়ালকোট, ডি নম্বর অ্যান্সার। 59 থেকে 63, 59 নম্বর, বিখ্যাত সিল্ক রুট রেশম পথ কে চালু করেছিল? কনিষ্ক, এ নম্বর অ্যান্সার। পুরুষপুরের অপর নাম কি? পেশোয়ার বা পুরুষপুর, ডি নম্বর অ্যান্সার। 61, নিম্নলিখিত কে কুষাণ বংশের শাসক ছিলেন? প্রথম কদফিসেস, কুষাণ বংশের সংস্থাপক কুজুল কদফিসেস, বি নম্বর, প্রথম কদফিসেস, 61-এর বি। 62, কোন চেদি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন? খারবেল, কলিঙ্গরাজ খারবেল, সি নম্বর অ্যান্সার। 63, কলিঙ্গরাজ খারবেল কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? জৈন ধর্ম, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, 63-এর বি নম্বর। 64 থেকে 66, 64 নম্বর, সাতবাহনরা মুদ্রা ছাপাতেন প্রধানত সিসার মুদ্রা কারা প্রথম চালু করে? সাতবাহন বংশ। ব্রাহ্মণদের ভূমিদানের ব্যবস্থা কারা চালু করে? সাতবাহন বংশ, এ নম্বর অ্যান্সার। 65, কোনটি গান্ধার শিল্প সম্বন্ধে প্রযোজ্য? 1 আর 4, 1 নম্বরে কি বলেছে? মানে সি নম্বর অ্যান্সার। এই শিল্পরীতি অনুযায়ী প্রথম বুদ্ধ মূর্তি নির্মিত হয়, এক এক জায়গায় এক এক রকম, এখানে বলেছে কিন্তু মথুরা শৈলীতেও প্রথম বুদ্ধ মূর্তি এটাও পাওয়া যায়। এই প্রশ্নটা নিয়ে মানে দ্বন্দ্ব আছে। 65 নম্বর 4-এ কি বলেছে? এই শিল্পরীতি মথুরা শিল্পরীতি থেকে উন্নত ছিল, মথুরা শিল্পরীতি থেকে উন্নত ছিল। 66 নম্বর, তক্ষশিলা কোন ক্ষেত্রে ক্ষেত্র হিসাবে বিখ্যাত ছিল? তক্ষশিলা গান্ধার শিল্প, 66, ডি নম্বর অ্যান্সার। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। নতুন কেউ যদি দেখে তাকে বলবো দেখার পরে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে